কিয়ামতের আগে হারাজ বেড়ে যাবে। সাহাবীরা বললেন, ওয়ামাল হারাজু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারাজ কি? বিশ্বনবী বললেন, হাদা হুয়াল হারাজ। কি বুঝলেন? ফাইট, কিতাল, মারামারি, ফায়ার, অন্যায়ভাবে মারা হবে। এই যে আজকে মারছেন একজন খ্রিস্টান লোক, 50 জনরে নিউজিল্যান্ডে শেষ করে দিল। বিশ্বনবী বললেন, কিয়ামতের আগে যিনি মারবে তিনি জানবেন আমি কেন মারলাম। এদেশেও অনেকে মারে, কেন মারে জানে না, কেউ উপরের নির্দেশ আছে না নাই? আর যারে মারা হলো সেও জানে না আমি কি অপরাধে মরলাম, কেন গুম হইলাম, কেন ক্রস ফায়ারে পড়লাম, আমি জানি না। তো এই আলামতটা সমাজে আছে না নাই? দেখছেন বিশ্বনবী কেমন যেন এই 21 শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে আলামতগুলো বলে গিয়েছে। যেগুলোই বলেছে প্রতিটা আলামত অক্ষরে অক্ষরে মিলে যা। এরপর বিশ্বনবী বলেছেন, দিয়াউল আমানা, কিয়ামতের আগে আমানতের খেয়ানত হবে। এটা সমাজে নাই। আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন, মাতা সাআ, নবী কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয় আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। বিশ্বনবী বললেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যেই ব্যক্তি যেই চেয়ারে বসার যোগ্য নয়, যেই ব্যক্তি যেই পজিশনে যাওয়ার যোগ্য নয়, সেই ব্যক্তি যদি যোগ্যতা ছাড়াই ওই পজিশনে চলে যায়, ওই চেয়ারে বসে যায়, তখনই কিয়ামত হয়ে যাবে। এই আমানতের খেয়ানত আছে না নাই? সভাপতি হওয়ার যোগ্যতা নাই, সভাপতি হয় মসজিদের, আছে না নাই? সেক্রেটারি হওয়ার যোগ্যতা নাই, সেক্রেটারি হয়, আছে না নাই? বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়, আছে না নাই? আপনারা টেকনাফে শিশু বক্তা আনেন না? হ্যাঁ, 36 ইঞ্চি 28 ইঞ্চি বক্তা, তারপর শিশু বক্তা, এরপর আগে নারী ছিল, এরপরে পুরুষ হয়ে গেছে এই বক্তা, আছে না নাই? তো আপনি আনবেন তো ওই লোককে যে কোরআন জানে, যে হাদিস জানে, যে সমসাময়িক যে ক্রাইসিস সমস্যা, কোরআন সুন্নাহর আলোকে এই সমস্যার সমাধান দিয়ে যেতে পারবে, ঠিক কিনা? এরকম আলেমরে আইনা বসানোর দরকার আছে না নাই? এখন আপনি যদি লোক জড়ো করার জন্য শিশু বক্তা নিয়ে আসলেন, এরা কোলে করে আনা লাগে। এই যে আজকে যে মঞ্চ বানাইছেন আপনারা, জীবন উঠতে পারবেন এটা। আজকে মঞ্চ দেখছেন আপনারা, একেবারে বিশাল আরশ। তো এইখানে উঠাইতে হলে 3-4 জন এর কোলে করে কাঁধে করে উঠাইতে হবে। এরপর হাত নাই পা নাই এরকম বক্তা আছে না নাই? আমি দেখছি একজন, তারে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ। এরপর আগে নাকি নারী ছিল, এরপর পুরুষ হয়ে গেছে। পৃথিবীর কোথাও এগুলো শুনি না, এই দেশে এগুলো হয়। তো এগুলো আমানতের খেয়ানত। মসজিদের সভাপতি যিনি হবেন, আপনাকে নামাজি হতে হবে। সভাপতি মানে আপনি প্রধান মসজিদের, তো আপনি যদি বেনামাজি হন কেমনে হবে? কথা বলেন। নামাজ পড়ে না এরকম সভাপতি আছে না নাই? আমি সবার কথা বলছি না, যারা পড়ে না এদের কথা বলছি। বেশিরভাগ মসজিদের এই অবস্থা। মসজিদ নিয়ে দলাদলি কিলাকিলি আছে না নাই? এমপি হওয়ার যোগ্যতা রাখে না, এমপি হয়, আছে না নাই? মন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না, মন্ত্রী হয়, আছে না নাই? আউলা জাউলা বকে, এরকম আছে না নাই? তাহলে বিশ্বনবী যা বললেন কথায় কথায় মিলে যায়। আমানতের খেয়ানত, এটা কিয়ামতের আলামত। পাশাপাশি এটা মুনাফিকের আলামত। মুনাফিক কখনো আমানতের হেফাজত করে না, খেয়ানত করে। চিল্লায় এখন ঠিক কিনা? এটা মুনাফিকের আলামত। এজন্য আমরা যেন আমানতের খেয়ানত না করি। বিশ্বনবী কোনদিন আমানতের খেয়ানত করেছে? কথা বলেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার বৈশিষ্ট্য, তারা আমানতের হেফাজত করে আর প্রতিশ্রুতি রক্ষা করে। আমাদের অনেকে প্রতিশ্রুতি রক্ষা করে না। মাইক পাইলে দেদারসে বলে, এটা দিমু, ওইটা দিমু, এই করমু, এলাকার উন্নয়ন, ওইটা সেটা সব দিয়ে হলাম, কিন্তু সময় মতো সে কিছুই করতে চায় না।
আছে না নাই? টেকনাফে আলহামদুলিল্লাহ নাই। আপনারা জানেন আপনাদের কি অবস্থা। তো এই জন্য এই আমানতের খেয়ানত গোটা বিশ্বব্যাপী, এই আলামতটা সমাজে আছে না নাই? এরপর বিষ্ণু বলেছেন আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে মানুষ বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, কে কার চেয়ে বড় বিল্ডিং বানাইতে পারে। বিষ্ণু বললেন, দেখেন কত সুন্দর কথা মিলে যায়। ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তোমরা দেখবে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, গায়ে দেওয়ার মতো জামা ছিল না, এরকম গরিব লোকগুলো সমাজে হঠাৎ করে হুরু হুরু করে ধনী হয়ে যাবে। এরপরে বিল্ডিং বানানোর প্রতিযোগিতা, খালি প্রতিযোগিতার কম্পিটিশন। ওর 5 তলা আমার লাগবে 10 তলা, ওর 10 তলা আমার লাগবে 20 তলা, ওর 2টা গাড়ি আমার লাগবে 3টা গাড়ি। আছে না নাই? ও তাহাজ্জুদ পড়ে, আমিও তাহাজ্জুদ পড়ব, এটা নাই। কথা বলেন। আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ ডেকে বলেন, নবী রাতের শেষ অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায়া দিবে কে? তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। চিল্লায় পড়েন আমিন। তার মানে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী আছে, বিশেষ করে আরব বিশ্বে আছে না? পৃথিবীর বড় বিল্ডিং গুলো ওখানে। দুবাই আছে বুর্জ আল খলিফা, 163 তলা উঁচু। এরপরে সৌদি আরবে আছে একটা কিংডম টাওয়ার, এই বছরই শেষের দিকে খোলার কথা, এই বছর 19 সালেই মনে শেষ হবে। এটা 1000 মিটার উঁচু। এরপর তাইপিডাং 1 কাবা ঘরের পাশে একটা আছে, এটা রয়্যাল ক্লক বলে, জমজম টাওয়ার, ইয়া উঁচু 120 তলা। মানুষ কাবার দিকে যাবে, কাবার দিকে তাকায় থাকলেও সব, কাবা ধুয়ে মানুষ ওটার দিকে তাকায় থাকে, এত বড়। 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব, কোরআনের দিকে তাকালেই সওয়াব, মায়ের চেহারার দিকে তাকালেই সওয়াব, আর কাবার গিলাফের দিকে, কাবা ঘরের দিকে তাকালেই সওয়াব। কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। সিদ্দিন আলী তাইফিন, 60টা রহমত যারা তাওয়াফ করে তাদের উপর। আর বাঈন লিল মুসাল্লিন, 40টা রহমত যারা নামাজ পড়ে। 60 আর 40 কত হইল? বাকি আছে কয়টা? 20টা। ওয়ালা 20 লিন নাযিরিনা ইলাল কাবা, আর বাকি 20টা রহমত যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই কাবা ঘরের পাশে একটা বানাইছে বিশাল জমজম টাওয়ার, 120 তলা। সবাই ওইটার লগে ছবি তুলে, গেল সেলফি। আছে না নাই? এগুলো কিয়ামতের আলামত। বড় বড় টাওয়ার বানানো, প্রতিযোগিতা শুরু হয়ে যাওয়া। এরপর বিষ্ণু বললেন, যুহুরুন নিসা আল কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত, কিয়ামতের আগে পোশাক পরিহিতা উলঙ্গিনী নারীদের প্রচার প্রসার সমাজে বেড়ে যাবে। আছে না নাই? বোরকাও পড়ে, আবার সব টের পাওয়া যায়। বোরকাও পড়ে, উঁচু নিচু ভাঁজ বোঝা যায়, তার মানে পাতলা বোরকা। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। আছে না নাই? টাইট ফিটিং বোরকা, এটা হবে ঢিলে ঢালা মোটা কাপড়ের, এটা বানাইছে টাইট ফিটিং। আছে না নাই? আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস লেহেঙ্গা, পোশাক দেখে নারীর লাজে মরে যাই, হায় হায়। আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। ঠিক কি না? বাবা যারা এসেছেন খবরদার, আপনার মেয়ে আবদার করলেই আপনি যে কোনো কাপড় কিনে দিতে পারবেন? ভাই যারা এসেছো খবরদার, ছোট বোন আবদার করলেই তুমি যে কোনো ধরনের ড্রেস বোনকে কিনে দিতে পারো না। উল্টা পাল্টা পোশাক পরালে কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় হ্যান্ডকাফ করিয়ে আসামি বানিয়ে আপনারা দাঁড় করিয়ে দিবে কে?
বিশ্বনবী বললেন কিয়ামতের আগে এই জাতীয় বোরকা পরিহিতা উলঙ্গিনী নারী বেড়ে যাবে, মা ইলাতাল মুমিলাত, তারা নিজেদেরকে অ্যাট্রাকটিভ মোডে যুবকদের সামনে পেশ করবে আর তারা নিজেরাও যুবকদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো ঢুকবে না, পাশাপাশি জান্নাতের ঘ্রাণও কোনোদিন এদের নাকে লাগবে না। আর জান্নাতের ঘ্রাণ 500 বছর দূরে থাকতেই পাওয়া যায়। এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে আমার 500 বছর, এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকে ধাক্কা মারবে।